ওই মহিলাটা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেল। উনাকে পেয়ে উনার কাছে যায় বলতেছে, হুজুর মনে বড় আশা লইয়া আপনার দরবারে এসেছি গো। আমার বাড়ির মধ্যে 20টা কন্যা সন্তান, এবারও আমার পেটের মধ্যে আরেকটা সন্তান আছে হুজুর। আমার নিষ্ঠুর নিদয়া স্বামী আমাকে বলেছে আমার ওই পেটের সন্তানটা যদি ছেলে না হয় তাহলে আমাকে তালাক দিয়ে দিবে হুজুর। আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার ওই সন্তানটা যেন ছেলে হয়ে যায়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, মাগো যা যা, আমি দোয়া করি আল্লাহ যেন তোর সন্তানটাকে ছেলে বানাইয়া দেয়। ওই কথা বলার পরে ওই মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর ওলির কাছ থেকে যাইতেছে না, মনে মনে মনের জন্য কি যেন ভাবতেছে। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি অন্তর্দৃষ্টিতে তাকাইয়া দেখেন, বেলায়েতের দৃষ্টিতে তাকাইয়া দেখেন ওই মহিলাটা মনে মনে কি ভাবতেছে। আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলতেছে, রে মহিলা, তোমাকে আমি বিদায় দিলাম, তুমি কেন যাচ্ছ না? ওই মহিলাটা কোনো কথা কয় না, শুধু 2টা চোখের পানি চেরে চেরে কান্দে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক মারছে, মহিলা রে, তোরে আমি বলছিলাম তোর ওই পেটের সন্তানটা বাচ্চাটা যেন আল্লাহ পাক ছেলে বানাইয়া দেয়। তোমার মধ্যে একটা কটকা লাইগা গেছে, কারণ আমি তো তোমাকে কোনো তাবিজ দেই না, আমি তোমাকে কোনো পানি পড়াও দেই নাই, আমি তোমাকে কোনো জারফুকও দেই নাই, তাহলে ওই সন্তানটা ছেলে হবে কি হবে না? তোমার মধ্যে একটা কটকা লাইগা গেছে, এজন্য তুমি যাচ্ছ না। এ মহিলা শুন, আমি আগে বলেছিলাম তোর ওই পেটের বাচ্চাটা যেন আল্লাহ পাক ছেলে বানাইয়া দেয়, কিন্তু এখন আমি বড় পীর আব্দুল কাদের বলে দিলাম গো, তোর ওই বাড়ির 20টা কন্যা সন্তান সহ তোর এই পেটের বাচ্চা সবটি পুরুষ হইয়া গেছে। সেদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুইনা ওই মহিলা একটা দৌড় মারছে, দৌড় মাইরা বাড়িতে গেছে, যাইয়া দেখে বাড়ির 20টা কন্যা সন্তান পুরুষ হইয়া গেছে। আমারে বড় পীরাউলিয়া মায়া মানুষ পরশ বানাই কেরামতি দিয়া, বলুন না আমারে বড় পীর। সেই ক্ষমতা ওলিদের আছে কিনা? সেই ক্ষমতা ওলিদেরকে কে দিয়েছে? না শয়তান দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি ওই ক্ষমতা দিয়ে থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা হতে পারে? আল্লাহ ওই ক্ষমতা কেন দিল? আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহর গোলামি করতে 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 আল্লাহ পাককে রাজি খুশি করে ফেলেছে। এই জন্য আল্লাহ পাক এই বেলায়েতের শক্তি দান করেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন রে বাবারা এই 10 থেকে 12 বছরের বাচ্চা ছিল, ওই সময় খেলাধুলা করার মতো বয়স ছিল। আব্দুল কাদের জিলানী প্রতিদিন বিকেলবেলা মাঠের মধ্যে খেলতেন। ওনার একটা সঙ্গী ছিল, ওনার একটা বন্ধু ছিল, ওই বন্ধুকে নিয়ে প্রত্যেক দিন খেলতেন। আর বললেন, বন্ধু আগামী কালকেও তুমি এতটা সময় আসবা, তোমার সাথে আমি খেলাধুলা করব। ওনার বন্ধু বলল, হ্যাঁ হ্যাঁ আমিও আসবো, এতটার সময় আপনিও আইসেন। একটা সময় দেওয়া হলো, মনে করেন বিকাল 4টার সময় আসবেন, এইরকম একটা সময় টাইম দেওয়া হলো, নির্ধারণ করে দেওয়া হলো। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই বিকাল 4টার সময় মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। কিন্তু ওনার বন্ধু 4টা বাজতেছে, 4:30, 5টা বাজতেছে, ওনার বন্ধু তো মাঠের মধ্যে আসতেছে না। উনি টেনশনে পড়ে গেলেন, আমার বন্ধু আমাকে
বলেছে 4টার সময় আসার জন্য, এখন বিকেল 5টা বাজে, আমার বন্ধু কেন আসতেছে না? এইভাবে টেনশনে পড়ে গেলেন। অধৈর্যহারা হইয়া উনি যখন রওনা দিলেন বাড়ির দিকে, হঠাৎ করে তাকাইয়া দেখে 4 জনে 4 কাঁধে লইয়া একটা লাশ মসজিদের দিকে নিয়ে আসতেছে। উনি দৌড়াইয়া গেলেন, যাইয়া বললেন, বাবারা গো, ওই লাশটা কার, কে মৃত্যুবরণ করেছে? তখন তারা বলল, ওই লাশটা হচ্ছে এমুকের। তিনি ডাক দিয়া কয়, এইটা তো আমার বন্ধু ছিল। কয়, হ, তোমার বন্ধু ছিল। কয়, আমার বন্ধু কি হয়েছে? কয়, তোমার বন্ধু মৃত্যুবরণ করেছে, মরে গেছে। কয়, না না, বিশ্বাস হয় না। কয়, না, তোমার বন্ধু মৃত্যুবরণ করেছে। বড় বড় একটা চিৎকার মারছে, রে বাবারা, আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে 4টার সময় খেলবে। আমার বন্ধু মরতে পারে না, মরতে পারে না। সেই দিন ওই লোকদেরকে বলতেছে, দেখি দেখি আমার বন্ধুকে আমি দেখি, আমার বন্ধু লাশটা নামাইয়া দাও। এবার লাশটা নামাইয়া দিলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই লাশটার দিকে তাকাইয়া বলে, না না, আমার বন্ধু মরতে পারে না। আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে খেলার জন্য গো, আমার বন্ধু মরতে পারে না। ওই বৃদ্ধ বাবারা সেই দিন মাথায় হাত বুলিয়ে বলতেছে, বাবা গো, তোমার বন্ধু আর কথা বলবে না, তোমার বন্ধু মরে গেছে, তোমার বন্ধুকে বিদায় দাও, আমরা তাকে জানাজা পরে কাফন পরে দিব। এবার তিনি ডাক দিয়া কয়, না না, আমার বিশ্বাস হয় না, আমার বন্ধু মরতে পারে না। এবার এলাকার লোকেরা উনাকে বুঝাইয়া ওই লাশটি নিয়ে গেছে। আর ওইদিকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তিনি 10 থেকে 12 বছরের বাচ্চা ছিলেন, এই জমিনের মধ্যে সেজদায় পড়ে কান্দে, বাবু, আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে 4টার সময় খেলবে। লোকেরা বলে আমার বন্ধু নাকি মরে গেছে। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ইলহাম দ্বারা জানিয়ে দিলেন, আব্দুল কাদের রে, কান্দিস না, তোর বন্ধু তো মরে গেছে। এবার বড় পীর আব্দুল কাদের একটা চিৎকার মারছে, বাবু, আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে 4টার সময় খেলবে। আমার বন্ধু যদি আমার সাথে যদি না খেলে, আমি কথা দিলাম ও আমার ওই বন্ধুটাকে আমি দাফন করতে দিব না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার নবী যেদিন বলেছে দুনিয়া আখিরাতের বাজার, সাহাবীরা জোর হইয়া প্রশ্ন করে, নবী গো, কিভাবে বাজার করলে আমরা লাভবান হব? আমার নবী সাথে সাথে সামনে আরেকটা চিঠি পেশ করে দিলেন, সাহাবীরা রে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ ধরো, নামাজটা তোমাদের আখিরাতের জন্য জান্নাতের চাবি হিসাবে পাবি। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীর কথা যারা মানে গো, দেখুন না নবীর সাহাবীর জীবনী, যার নাম কিতাবে লেখে হযরতে আব্দুল্লাহ আনসারী, দৌড়াইয়া বাড়িতে গেছে, বিবি গো, ও বিবি, নবী বলেছে নামাজ বলে জান্নাতের চাবি, বলো নামাজ পড়বে নি, নামাজ আদায় করবে নি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী, নবী যদি বলে থাকে, কে বলে থাকে, কে? নবী যদি বলে থাকে, মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর কথার মর্যাদা দিত। মসজিদে নববীতে যখন জামাতের সময় হইতো, আব্দুল্লাহ আনসারী ওই একটা কাপড় নিজের পরনে লাগাইয়া ঘরের ভিতরে গর্ত করেছে, গর্তের মধ্যে বিবিরে উলঙ্গ করে বসাইয়া, বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজাটা বন্ধ করে দৌড়াইয়া মসজিদের দিকে
দেখে যাইয়া বিবিরে কাপড় খুলে দিত। দৌড়াইয়া মসজিদের দিকে যাইয়া পিছনের কাতারে নামাজে শরিক হইয়া নামাজ যখন শেষ হইয়া যাইত দৌড়াইয়া বাড়ির দিকে আসতো, এসে বিবিরে কাপড় খুলে দিত, নিজে গর্তের ভিতরে বসে থাকতো, বিবি নামাজ আদায় করত। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ে কোনো দিন নামাজ ছাড়ে না। আর আমরার ঘরে চোখের ভর্তি কাপড়, আমরা নামাজ পড়ি না। সাহাবীরা গুনগুন করতেছে, আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে বুঝি না, দৌড়ায় এসে দৌড়াইয়া যায়, কি নামাজ পড়ে বুঝি না। আমার নবী বললেন, সাহাবীরা রে তোমরা কিসের সমালোচনা করো, হুজুর আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি না। আমার নবী বললেন, তোমরা সমালোচনা করিও না, কেন দৌড়াইয়া আসে, কেন দৌড়াইয়া যায়, আমি তদন্ত করব। নবী নিজে গেলেন, যাইয়া আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী। এভাবে নবী ডাক দিলেন, তিনবার ডাক দেওয়ার পরে কোনো জবাব নাই। নবী চলে আসতেছেন, আর ওইদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে, গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় ছিল। দৌড়াই আসছেন বিবি, গর্তের ভিতরে ঢুকে কাপড়টা খুলে দিলেন, স্বামী গো নবী আসছিল, কষ্ট পাবে, তাড়াতাড়ি যান। আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরে বাহির হইয়া দেখে নবী অনেক দূর চলে গেছে। দৌড়াইয়া নবীর পিছনে গেছে, পিছনে যাইয়া কিভাবে নবী পিছনে ফিরাবে, তিনি এমন নবী গো যাকে ডাক দিয়ে পিছন থেকে ফিরানো যাবে না। কিতাব লিখে পিছনে যাইয়া পাও গুলি বড় বড় করে মারছে। আওয়াজ শুনে নবী তাকাইছে, আব্দুল্লাহ আনসারী, হুজুর ওয়ালাইকুম আসসালাম। তিনবার সালাম দিলাম, জবাব দিলি না, এখন কেন জবাব দিলি? হুজুর আপনি যখন সালাম দেন আমি শুনছি গো, কিন্তু এমন এক পরিবেশে ছিলাম রাসূলের সালামের জবাব দেওয়া সম্ভব ছিল না। কি পরিবেশে ছিলেন আব্দুল্লাহ আনসারী? হুজুর আপনি যেদিন বলেছেন নামাজ জান্নাতের চাবি, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজন মিলে নামাজ পড়ি, নবী গো নামাজ ছাড়ি না। কিন্তু দুইজন মিলে নবী গো মারতো একটা কাপড় আমার ঘরে। মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, ও মসজিদওয়ালারা, কারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো? আমার নবী মসজিদের জামাতের কত গুরুত্ব দিয়েছে। হুজুর মসজিদে জামাতের সময় হইলে আমি আব্দুল্লাহ আনসারী গড়ের ভিতরে গর্ত করেছি, গর্তের মধ্যে বিবিরে উলঙ্গ করে বসাইয়া দরজাটা বন্ধ করে আমি কাপড় পরে আমি দৌড়াইয়া মসজিদের দিকে যাই, নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়িতে আসি, তারপরে আমার কাপড়টা খুলে আমি বিবিরে দেই, আমি গর্তের ভিতরে বসে থাকি। এইভাবে দুইজনে মিলে এক কাপড়ে নামাজ পড়ি, হুজুর কোনো দিন নামাজ ছাড়ি না। আমার নবী বলেন, রে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দে, দেখি গর্তটা শরীয়ত সম্মত কিনা। কিতাব লেখে দরজা খুলে দিলে আমার নবী তাকিয়ে আছে। গর্তটা এত গভীর ছিল, ভিতরে নারী না পুরুষ দেখা যায় না, মানুষ আছে কিনা তাও ধরা যায় না। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে আমি নবী বলে গেলাম রে, তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে। বাবার এই দেশ ছাড়তে হবে, সাদা কাপড় নিয়ে কবরে যাইতে হবে, মরার আগে ময়রা দেখেন আপনার কিছুই নাই রে বাবারা। 3 টুকরা কাপড় ছাড়া আপনার কিছুই নাই, সব সম্পত্তি ছেলেমেয়েরা ভাগ করে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারীকে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিয়ে গেলেন, ও আব্দুল্লাহ আনসারী তোদের জান্নাতের চাবি রোজগার হয়ে গেছে।
পিছে পিছে যাইতেছে নবীজিরে আগিয়ে দেওয়ার জন্য। রাস্তায় উঠে যাবে, বাড়ির সীমানা শেষ। আমার নবী তাকিয়ে দেখে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গোড়ার মধ্যে বাচ্চা দুইটারে বাইদা রাখছে। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে জামা কাপড় ভিজে গেছে। আমার নবী পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, ও বাচ্চারা, তোমাদের এত কষ্ট কারণটা কি? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর, রাস্তা দিয়া কত মানুষ যায় গো, আমরা কেউ জিগায় না। ও বাবা মুসলমান, এটো তোমার আদর্শ। তুমি নিজে পেট ভরে খাইলাই, তোমার আশপড়শি ঘরের লোকগুলো খাইল না, কবর নিলা না, শুধু নামাজ পড়ে বাড়িতে গিয়া ঘুমাইলা। এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না। ও বাবারা ভাইরা, শেষ পর্যায়ে এসে গেছি। আমার নবী পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, ও বাবারা, তোমাদের কি দুঃখ? হুজুর, আমরা কেউ জিগায় না কেন যে আমরা এই বিপদে আছি। তোমাদের বাবার নাম কি? বাচ্চা দুইটা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাইয়া বলে, হুজুর, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী। আমার নবী জিজ্ঞেস করে, আব্দুল্লাহ আনসারী, তোর বাচ্চাগুলোর এত বিপদ, এত কষ্ট, হাত বাঁধা ব্যাপারটা কি? আব্দুল্লাহ আনসারী শুধু কান্দে, কোনো কথা কয় না। আবার নবী জিজ্ঞেস করে, ও বাচ্চারা, তোমাদের এত কষ্ট কেন, এত বিপদ কেন, হাত বাঁধা কেন? বাচ্চাগুলো কান্দে আর বলে, হুজুর, আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ, আজকে 6-7 দিন পার হয়ে যায় গো নবী, আমাদের চুলায় আগুন জ্বলে না। না খায়া থাকতে থাকতে আমরা দুইটা ভাই পেটের খিদা সহ্য করতে পারি না গো নবী। 7 দিন যার চুলায় আগুন জ্বলে না, তারা আমার নবীর কথা মানে, একক তো নামাজ ছাড়ে না। যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, বলুন ওই নবীর আদর্শ যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমার নবী নিজ চোখের পানি ছেড়ে দিলেন, আর দেরি করলেন না, দৌড়াইয়া যাইয়া মসজিদে নববীর বারিন্দায় আমার নবী মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া চোখের পানি গুলা ছেড়ে দিলেন। সাহাবীরা জড়ো হইয়া গেছে, কান্দে রে আমার নবী কান্দে। নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না। ওমর তরবারি নিয়ে হাজির হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে আছি। নবী গো, বলুন কার দেয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে? আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব। আমার নবী বলে, ওমর নে, আজকের চোখের পানি তরবারি দিয়ে মুছতে পারবি না। মসজিদে নববীর বারিন্দায় দাঁড়াইয়া আমার নবী ডাকতেছে। আবু বকর হাজির হইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর। যে আবু বকর 3 বার করে সর্পের দংশনে আপনি নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি, প্রয়োজন হলে আমি আবু বকর জীবন দিব। আমার নবী বলে, আবু বকর রে, আজকের চোখের পানি জীবন দিয়া বন্ধ করতে পারবি না। এইভাবে একের পর এক আসতেছে, নবী কারো পক্ষে খুশি হয় না। একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ও দনিরা, কারা হবে গো উসমান গনি? আসতেছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। উসমান গনি ডাকে, হুজুর, আমি উসমান গনি আসলাম। নবী গো, বলুন কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছা যাবে? আমার নবী এইভাবে 2টা হাত বাড়াইয়া ডাক দিলেন, উসমান গনি রে, আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। মসজিদে নববীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকাইয়া রইছে। আমি জানি না আজকের এই কামালপুরের জমিনে আমার নবী মদিনার থেকে কার দিকে তাকাইয়া রইছে। এ উসমান গনি, আয়, আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি। উসমান গনি নবীর সামনে দাঁড়াইলে, আমার নবীর সামনে উসমান গনি দাঁড়াইলে, উসমান গনি ডাকে, হুজুর
হুজুর বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি মুছতে পারবো? আমার নবী বলেন, উসমান রে পারবিনি, ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে, আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে। যাইয়া দেখ আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়া রাখছে। 7 দিন চুলায় আগুন নাই রে। এই ইহুদির বাড়ির খেজুর গাছের খেজুর বলে তোকায় খাইছিল, গাছটার মালিক ইহুদি, বাচ্চা দুইটার গাছের সাথে বাইদা রাখছে। উসমান গনি একটা চিৎকার মারছে, হুজুর কথা দিলাম এই খেজুর গাছটা লইয়া আপনি নবীর সামনে আসব না। উসমান গনি একটা দৌড় মারছে, যাইয়া ইহুদির বাড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকতেছে, ইহুদি বাড়িতে আসো, ইহুদি বাড়িতে আসো। হ বাড়িতে আসে। কয় আপনার এই খেজুর গাছটা বিক্রি করে দাও। কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করা যাবে না। কান্দে উসমান গনি, এরে ইহুদি নিষেধ দেশটায় আমার রাসূল কান্দে রে, এই গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি, বিক্রি করতে হবে। ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো আলম। উসমান গনি তোমার 100 খেজুর গাছের একটা বাগান, 100 খেজুরের গাছ সহ যদি আমারে দিয়া দাও, আমি একটা গাছ তোমারে দিয়া দিব। উসমান গনি একটা চিৎকার মারছে, রে ইহুদি মারতো 100 খেজুর গাছ চাইছুস রে, আমার রাসূল কান্দে। রাসূল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতে, একটা গাছের বিনিময় আমি উসমান গনির সকল সম্পত্তি তোরে দিয়া দিতাম। জুড়ে কোন আল্লাহু আকবার। ইহুদি কয় 100 খেজুর গাছ দিলেই হবে। এবার 100 খেজুর গাছের দলিল দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা গাছের দলিল দিল ইহুদি। ওই দলিল লয়া আমার নবীর দরবারে উসমান গনি হাজির হয়ে গেছে। আমার নবী জোর জোর করে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, উসমান গনি রে আমি নবী কথা দিলাম রে, তোরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। এই উসমান গনি যদি সকল সম্পত্তি দিয়া আমার রাসূলকে যদি খুশি করতে চায়, ওই রাসূলকে খুশি করার জন্য আমাদের নামাজ দরকার আছে কিনা? ওই নামাজ পড়লে আমার নবী খুশি হবে কি হবে না? নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হবে কি হবে না? আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আমার আলোচনার শুরুতে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের জান্নাত দান করবে। ওই জান্নাতের মেহমানদারি মেহমান আমরা হয়ে যাব। জুড়ে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গনবী পাইলে, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা। আমি 2 কদমে চুমুকাব, 2 কদমে চুমুকাব, চরণ দুলি মাগব গাই। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী। আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। আরে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে কি জীবনের সকল। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। আমি 2 কদমে চমকাব, 2 কদমে, 2 কদমে চমকাব, চরণ দলি মাগব গাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী। জুড়ে কোন আল্লাহু আকবার।
এবার বলি ইয়া রাসূলুল্লাহ। এ বাবারা, আমার এমন নবীর উম্মত যে নবী একদিন নয়, 2 দিন নয়, 63 বছর জিন্দিগিতে শুধু উম্মতের জন্য কেঁদেছে। কার জন্য কেঁদেছে? উম্মতের জন্য কেঁদেছে। শুধু তাই নয়, সেজদার মধ্যে পড়ে কোনো দিন মার জন্য কাঁদে নাই, বাবার জন্য কাঁদে নাই। তিনি শুধু আপনি আমার মায়ায় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে কান্দে। মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মারকুলের শিশুরা পর্যন্ত মারি স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের কবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কার আজকের মাহফিলে বসে আছো গো বাবা? হাসাইন আর হুসাইন 2 ভাই জান্নাতি যুবকদের সরদার হবে গো। ওই হাসাইন আর হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই হাসাইন আর হুসাইনের নেতৃত্বে আপনাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3টা দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মারি স্তনে মুখ লাগায় না। দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝায়, মা গো দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের গোবর কি। যুবকগুলো মায়ের পায়ে সালাম করে বিদায় নেয়। মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফিকের আমার নবীকে ধরে নিয়ে গেছে। মা জীবনের বিনিময় হইলেও গো আমার রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাসরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা বেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন মহিলা আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখেন এক রাখালেরা বসে বসে টেনশন করতেছে। রাখালেরা রে, তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা? তোমরা কোত্থেকে আসছো? আমরা মদিনা শহর থেকে আসছি। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে, আমাদের টেনশন গুলা তোমরা শুনবানি। রাখালেরা বলে, আমাদের টেনশনের উপরে তোমাদের আবার কিসের টেনশন? আরে রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের মায়ার নবী রে কই যা পাই না। তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জানোনি? রাখালেরা বলে, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবীর চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি একটা মায়ার মানুষে, একটা নূরের পুতুলে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ওই পাহাড়টার নিচে আজকে 3টা দিন পার হয়ে গেল, উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বাগুলো এক নজরে তাকাইয়া তাকাইয়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এখান থেকে সরিয়ে নেওয়া যায় না, কাইয়া আর কত থাকবে? আমরা তাদেরকে সরানোর জন্য আমরা আঘাত করেছিলাম। এরে আবু বকর উমর, এ তোমার মারছি রে, কোন বেড়া বকরি তোমরা সামরা ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এ লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, উমর যার মায়ায় বেড়া বকরি তোমরা
কান্দে রে, আমাদের রাসূল সারা কেউ না। দুইজনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে। 3 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, আমার নবীর খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, এক সেজদায় 3 দিন। বলুন কার মায়ায় নবী কান্দে? আমার দয়াল নবী প্রেমের সাহাবী আহার আসবে না। বলুন না আমার দয়াল নবী প্রেমের সাহাবী আহার আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের সাহাবী আহার আসবে না। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়াল নবী প্রেমের সাহাবী আহার আসবে না। তে আমার দয়াল নবী প্রেমের সাহাবী আহার আসবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, এই তো সামনে আসতেছে পবিত্র মাহে রমাদান মাস, যে মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। সেই মাস কোরআন নাজিলের মাস। সেই মাসে যদি আপনি আমি যদি কোরআন তেলাওয়াত যদি পড়তে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে। জুরে কোন সুবহানাল্লাহ। এমনও মানুষ এখনো আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু কোরআনের মহব্বত নিয়ে যিনি কোরআন তেলাওয়াত করবে, তিনার কোরআন তেলাওয়াত যদি শুনেন, যিনি তেলাওয়াত করলো তার যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায়ও এই সমপরিমাণ সওয়াব দান করে দিবে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত পারেন নাই, শিকার চেষ্টা করবেন। তারপরও কোরআনের মহব্বত নিয়ে যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক করতে পারেন, কোরআন তেলাওয়াত যদি শুনতে পারেন, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ওসিলা করে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। জুরে কোন সুবহানাল্লাহ। বাস্তব আমার নবী ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে বলতেছেন, ও গাজ্জালি শোনো, তোমার পার্শ্ববর্তী মহল্লা একজন লোক মারা গেছে। লোকটার নাম আব্দুর রহমান। নবীজি নাম বলে গেলেন আব্দুর রহমান। লোকটা হলো বেহেশতি, লোকটা হলো বেহেশতি। বাবারা লক্ষ্য করে শুনুন, আপনারা সেই নবীর উম্মত, সিস্টেমে আপনারাও বেহেশতি হয়ে যাবেন। ডাকতেছে লোকটা হলো বেহেশতি। আমি রাসূল বলে গেলাম, ও গাজ্জানি, তুমি নিজে সকালবেলা যাইয়া ওই লোকটাকে তুমি গোসল দিবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়াবে। লোকটাকে তুমি নিজ হাত দিয়ে তুমি তাকে কবর নামাবে। গাজ্জালি সাহেব সকালবেলায় ওই মহল্লায় গেলেন। আপনাদের মহল্লায় কোনো লোক মারা গেছে? জি হুজুর, একজন লোক মারা গেছে। লোকটার নাম কি? আব্দুর রহমান। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যাইয়া দেখেন কাফন দাফনের অপেক্ষায় লোকজন। বললেন, আপনারা কি করতেছেন? কই হুজুর, আমরা কাফন দাফনের অপেক্ষা করতেছি। বললেন, আমিও তার কাফন দাফনের শরীক হব। এত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আসছে, বলে আসছে, দেখে সবাই খুশি। হুজুর, আপনারে পাইলাম, এমনে পাও নাই। আমার রাসূল এসে বলে গেছে আব্দুর রহমান বেহেশতি, তার কাফন দাফন জানাজা পড়ার জন্য। আলী সাহেব
সাহেব বললেন, রাসূল বলে গেলেন আব্দুর রহমান বেহেশতি। আমি জানতে চাই আব্দুর রহমান এমন কি আমল করেছে যে আমলের দ্বারা বেহেশতি হয়ে গেল। এবার এলাকার লোকেরা কয়, হুজুর আমাদের জানা মতো লোকটা কোনো বড় আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, লোকটা ছিল একজন কাঠমিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি। ও আখির নবীর উম্মত, কাঠমিস্ত্রি হও, রিক্সা চালক হও, পেন্ডাইবার হও, দোকানের কর্মচারী হও, মালিক হও, যে যাই হও, আখির নবীর উম্মত হইয়া যদি একটা কদম সামনে বাড়তে পারো, মনে রেখো তোমার জন্য জান্নাত পাগল হইয়া যাইবে। হুজুর এর থেকে আর কিছু আমরা আর জানি না। গাজ্জানী সাহেব বললেন, আমি তার বিবির সাথে কথা বলবো, কারণ বিবি স্বামীর চরিত্র, স্বামীর খবর, স্বামীর আমল আখলাক বিবি ভালো জানে। পর্দা করে দাও। পর্দা করে দিলে পর্দার ভিতরে ইমাম গাজ্জালী সাহেব পর্দার বাহিরে ডাকতেছে, মা গো তোমার স্বামী এমন কি আমল করেছে গো, যে আমলের দ্বারা রাসূল তাকে জান্নাতি বলে গেল। আমি গাজ্জালী দ্বারা কাপন দাপনের নির্দেশ দিল। এবার ওই মহিলাটা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আমার স্বামী বড় কোনো আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, আমার স্বামী ছিল একজন কাঠমিস্ত্রি। হুজুর আমি দেখছি আমার স্বামী কাঠমিস্ত্রি মাত্র দুইটা আমল করেছে, মাত্র দুইটা আমল করেছে। হুজুর আমার স্বামী দুইটা আমল করতে আমি দেখেছি। একটা আমল হচ্ছে হুজুর আমার স্বামী কোরআন পড়া জানে না, আমার স্বামী কোরআন পড়া জানে না, কিন্তু আমার স্বামী কোরআনের পাতা উঠায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর আমার স্বামী কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। আমি দেখছি আমার স্বামী কোরআনের লাইনের উপর আঙ্গুল গোড়ায় আর গড় গড় করে চোখের পানি ফালায়। কোরআনের লাইনের উপর আঙ্গুল গোড়াইতো আর গড় গড় করে চোখের পানি ফালাইতো। এইভাবে 2-3 পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না গোড়াইয়া আমার স্বামী কোনো দিন ঘুমাইছে না। ওই দুইটা আমল করার, ওই একটা আমল করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে ওই কাঠমিস্ত্রিকে জান্নাতি কবর দেয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রে বাবারা, আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে ওই কোরআন তেলাওয়াতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দিতে পারে কি পারে না রে বাবারা। আরেকটা আমল হচ্ছে হযরত ইমাম গাজ্জালী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তার বিবি বলতেছে, আরেকটা আমল হচ্ছে হুজুর আমার স্বামী কাঠমিস্ত্রি, সে আরেকটা আমল হচ্ছে দুইটা কাঠ একসাথে জোড়া লাগাইতে হয়। দুইটা কাঠ একসাথে জোড়া লাগানোর সময় হুজুর আমি দেখছি লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি যখন উপরের দিকে নিছে, হাতুড়ি যখন পিছনের দিকে নিছে, লোহা তার কাটার উপর আঘাত করার জন্য। এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজানের ধ্বনি উচ্চারণ হয়েছে, আল্লাহু আকবার আজানের ধ্বনি উচ্চারণ হওয়ার সাথে সাথে আমার স্বামী পিছনের হাতুড়ি আর কোনো দিন সামনে আনে নাই, পিছনের হাতুড়ি পিছনে সাইরা দিছে, দৌড়াইয়া মসজিদে চলে গেছে। এইভাবে নামাজ পড়ার কারণে আর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই কাঠমিস্ত্রিকে জান্নাতি বানাইয়া দিল। জুড়ে গন সুবহান।
সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নামাজ পড়ে, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমিও জান্নাতি হতে পারি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহি আল্লাহ দয়া করো, মোদের তওবা কবুল করো, সারা জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি, বলুন না, আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো, সারা জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ, আমি অদম পাপিও তাপি, তুমি জগৎপতি, ক্ষমা যদি না করো তবে আমার নেই কোন গতি, একটু দয়ার কৃপা করো, মোদের ফরিয়াদ কবুল করো, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো, মোদের ফরিয়াদ কবুল করো, সারা জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ, জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। বাবারা আমার পাশে যিনি একজন মুরব্বী বসা আছেন, সেই মুরব্বী আমাকে বলেছেন, হুজুর আপনি শানে আউলিয়া নিয়ে কিছু আলোচনা করবেন। শানে আউলিয়ার আলোচনা শুনতে চান কি চান না? শানে আউলিয়ার আলোচনা যদি শুনতে হয় তাহলে আউলিয়া কেরামের মহব্বত অন্তরে পয়দা করতে হবে। যাদের কাছে আউলিয়া কেরামের ভালোবাসা আছে তাদের কাছেই ওলি আউলিয়াদের আলোচনা মজা লাগবে, ঠিক কিনা? আর যাদের কাছে ওলি আউলিয়ার মহব্বত নেই, যারা ওলি বিদ্বেষী, তাদের কাছে ওলি আউলিয়ার আলোচনা তিতা লাগবে। কি লাগবে? তিতা লাগবে। বাবারা, একজন মহিলা তার ঘরের মধ্যে 20টা কন্যা সন্তান হয়েছে। এবার ওই মহিলার পেটের মধ্যে আরেকটা কন্যা সন্তান, আরেকটা সন্তান। ওই মহিলার স্বামী এসে বলতেছে, এ বিবি 20টা কন্যা সন্তান হয়েছে, এবারও তোমার পেটের মধ্যে আরেকটা সন্তান আছে, ওই সন্তানটা যদি ছেলে না হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ বিবি 20টা কন্যা সন্তান হয়েছে, আমি তোমাকে কিছু বলি নাই, কিন্তু এখন তোমাকে আমি সাফ সাফ বলে দিলাম, ওই সন্তানটা যদি ছেলে না হয় তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। ওই দিন ওই মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কার কাছে বলি বধু গো, কার কাছে দরদি মিলে না, আমি কই না আমনের গদা কই না, আমি কই না আমনের গদা কই না। বলো না, কার কাছে বলি বধু গো, কার কাছে
দরদি মিলে না আমি কই না আমনের গদা কই না আমি কই না আমনের গদা কই না। এই মহিলা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। পার্শ্ববর্তী ঘরের একজন মহিলা আয়সা বলতেছে, মাগো তুমি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দো? কই মা আপনি তো জানেন আমি এই সংসারের জন্য কত কষ্ট করেছি। আমার 20টা কন্যা সন্তান হয়েছে, আবারও আমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে। মা আমার নিষ্ঠুর নিদয়া স্বামী আমাকে বলেছে আমার ওই পেটের সন্তানটা যদি ছেলে না হয় তাহলে আমাকে তালাক দিয়ে দিবে। মাগো আমি কার কাছে যাই? কে আমাকে সাহায্য করবে? কে আমার মনের বেদন বুঝবে? ওই মহিলাটা ডাক দিয়া কয়, মাগো চিন্তা করিস না, তোকে আমি এমন একজন আল্লাহর ওলির সন্ধান দিয়া দিব গো। ওই আল্লাহর ওলির দরবারে যদি যাইতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, ওই আল্লাহর ওলির মাধ্যমে আমার আল্লাহ তোমাকে ছেলে সন্তান দান করে দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। রে বাবারা, ওই মহিলা ডাক দিয়া কয়, মাগো ওই আল্লাহর ওলির নাম কি? ওই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। জুরে কর আল্লাহু আকবার। ওই মহিলাটা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গেল। ওনাকে পেয়ে ওনার কাছে যায় বলতেছে, হুজুর মনে বড় আশা লইয়া আপনার দরবারে এসেছি গো। আমার বাড়ির মধ্যে 20টা কন্যা সন্তান, এবারও আমার পেটের মধ্যে আরেকটা সন্তান আছে। হুজুর আমার নিষ্ঠুর নিদয়া স্বামী আমাকে বলেছে আমার ওই পেটের সন্তানটা যদি ছেলে না হয় তাহলে আমাকে তালাক দিয়ে দিবে। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার ওই সন্তানটা যেন ছেলে হয়ে যায়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, মাগো যা যা আমি দোয়া করি আল্লাহ যেন তোর সন্তানটাকে ছেলে বানাইয়া দেয়। ওই কথা বলার পরে ওই মহিলাটা 2টা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর ওলির কাছ থেকে যাইতেছে না, মনে 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 যেন কি যেন ভাবতেছে। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি অন্তর্দৃষ্টিতে তাকাইয়া দেখেন, বেলায়েতের দৃষ্টিতে তাকাইয়া দেখেন ওই মহিলাটা মনে মনে কি ভাবতেছে। আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলতেছে, রে মহিলা তোমাকে আমি বিদায় দিলাম, তুমি কেন যাচ্ছ না? ওই মহিলাটা কোনো কথা কয় না, শুধু 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক মারছে, মহিলা রে তোরে আমি বলছিলাম তোর ওই পেটের সন্তানটা বাচ্চাটা যেন আল্লাহ পাক ছেলে বানাইয়া দেয়। তোমার মধ্যে একটা কটকা লাইগা গেছে, কারণ আমি তো তোমাকে কোনো তাবিজ দেই না, আমি তোমাকে কোনো পানি পড়াও দেই নাই, আমি তোমাকে কোনো জারফুকও দেই নাই, তাহলে ওই সন্তানটা ছেলে হবে কি হবে না? তোমার মধ্যে একটা কটকা লাইগা গেছে, এজন্য তুমি যাচ্ছ না। এ মহিলা শুন, আমি আগে বলেছিলাম তোর ওই পেটের বাচ্চাটা যেন আল্লাহ পাক ছেলে বানাইয়া দেয়, কিন্তু এখন আমি বড় পীর আব্দুল কাদের বলে দিলাম গো তোর ওই বাড়ির 20টা কন্যা সন্তান সহ তোর এই পেটের বাচ্চা সবটি পুরুষ হইয়া গেছে। সেদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুইনা ওই মহিলা একটা দৌড় মারছে, দৌড় মাইরা বাড়িতে গেছে, যাইয়া দেখে বাড়ির 20টা কন্যা সন্তান পুরুষ হইয়া গেছে। আমারে বড় পীরাউলিয়া মায়া মানুষ পরশ বানাই কেরামতি দিয়া, বলুন না আমারে বড় পীর মায়া মানুষ পরশ বানাই,
আমার বড় পিরাউলিয়া মায়া মানুষ পুরুষ বানাই কেরাম আরে বড় পীরকে তাজিমি করলো কাতারে দাঁড়াইয়া সেদিন বড় পীরকে তাজিমি করলো কাতারে কাহারাইয়া মায়া মানুষ পুরুষ বানাই কেরামতি দিয়া আমার বড় পিরাউলিয়া মায়া মানুষ পুরুষ বানাই সেই ক্ষমতা ওলিদের আছে কিনা সেই ক্ষমতা ওলিদেরকে কে দিয়েছে না শয়তান দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ যদি ওই ক্ষমতা দিয়ে থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা হতে পারে আল্লাহ ওই ক্ষমতা কেন দিল আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে আল্লাহর গোলামি করতে 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 আল্লাহ পাককে রাজি খুশি করে ফেলেছে এজন্য আল্লাহ পাক এই বেলায়েতের শক্তি দান করেছে জুড়ে কোন সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খন্ডে বাবারা এই 10 থেকে 12 বছরের বাচ্চা ছিল ওই সময় খেলাধুলা করার মতো বয়স ছিল আব্দুল কাদের জিলানী প্রতিদিন বিকেল বেলা মাঠের মধ্যে খেলতেন ওনার একটা সঙ্গী ছিল ওনার একটা বন্ধু ছিল ওই বন্ধুকে নিয়ে প্রত্যেক দিন খেলতেন আর বললেন বন্ধু আগামী কালকেও তুমি এতটা সময় আসবা তোমার সাথে আমি খেলাধুলা করব ওনার বন্ধু বলল হ্যাঁ হ্যাঁ আমিও আসবো এতটার সময় আপনিও আইসেন একটা সময় দেওয়া হলো মনে করেন বিকাল 4টার সময় আসবেন এইরকম একটা সময় টাইম দেওয়া হলো নির্ধারণ করে দেওয়া হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই বিকাল 4টার সময় মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেলেন কিন্তু ওনার বন্ধু 4টা বাজতেছে 4:30 5টা বাজতেছে ওনার বন্ধু তো মাঠের মধ্যে আসতেছে না উনি টেনশনে পড়ে গেলেন আমার বন্ধু আমাকে বলেছে 4টার সময় আসার জন্য এখন বিকেল 5টা বাজে আমার বন্ধু কেন আসতেছে না এইভাবে টেনশনে পড়ে গেলেন অধৈর্যহারা হইয়া উনি যখন রওনা দিলেন বাড়ির দিকে হঠাৎ করে তাকাইয়া দেখে 4 জনে 4 কাঁধে লইয়া একটা লাশ মসজিদের দিকে নিয়ে আসতেছে উনি দৌড়াইয়া গেলেন যাইয়া বললেন বাবারা গো ওই লাশটা কার কে মৃত্যুবরণ করেছে তখন তারা বলল ওই লাশটা হচ্ছে এমুকের তিনি ডাক দিয়া কয় এইটা তো আমার বন্ধু ছিল কয় হ তোমার বন্ধু ছিল কয় আমার বন্ধু কি হয়েছে কয় তোমার বন্ধু মৃত্যুবরণ করেছে মরে গেছে কয় না না বিশ্বাস হয় না কয় না তোমার বন্ধু মৃত্যুবরণ করেছে বড় বড় একটা চিৎকার মারছে রে বাবারা আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে 4টার সময় খেলবে আমার বন্ধু মরতে পারে না সেই দিন ওই লোকদেরকে বলতেছে দেখি দেখি আমার বন্ধুকে আমি দেখি আমার বন্ধু লাশটা নামাইয়া দাও এবার লাশটা নামাইয়া দিলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই লাশটার দিকে তাকাইয়া বলে না না আমার বন্ধু মরতে পারে না আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে খেলার জন্য গো আমার বন্ধু মরতে পারে না ওই বৃদ্ধ বাবারা সেই দিন মাথায় হাত বুলিয়ে বলতেছে বাবা গো তোমার বন্ধু আর কথা বলবে না তোমার বন্ধু মরে গেছে তোমার বন্ধুকে বিদায় দাও আমরা তাকে জানাজা পরে কাফন পরে দিব এবার তিনি ডাক দিয়া কয় না না আমার বিশ্বাস হয় না আমার বন্ধু মরতে পারে না এবার এলাকার লোকেরা উনাকে বুঝাইয়া ওই লাশটি নিয়ে গেছে আর ওইদিকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যখন তিনি 10 থেকে 12 বছরের বাচ্চা ছিলেন এই জমিনের মধ্যে সেজদায় পড়ে কান্দে বাবু আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে 4টার সময় খেলবে লোকেরা বলে আমার বন্ধু নাকি মরে গেছে আমার বিশ্বাস হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ইলহাম দ্বারা জানিয়ে দিলেন আব্দুল কাদের রে কান্দিস না তোর বন্ধু তো মরে গেছে এবার বড় পীর আব্দুল কাদের একটা চিৎকার মারছে বাবু
আমার বন্ধু আমার সাথে ওয়াদা করেছে 4টার সময় খেলবে। আমার বন্ধু যদি আমার সাথে যদি না খেলে আমি কথা দিলাম ও আমার ওই বন্ধুটাকে আমি দাফন করতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আব্দুল কাদের পাগলামি করিস না, তোর বন্ধু মইরা গেছে, তোর বন্ধু কেমনে খেলবে? কই আল্লাহ পাগলা যখন কইছেন তাহলে পাগলামির কি দেখছেন? এ বাবু কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আপনি জীবিত না করে দিবেন আমি বড় পীর ওই জমিন থেকে সেজদা উঠাইব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে জীবিত না করছেন। কই এটা তো সম্ভব না। কই আল্লাহ যদি সম্ভব না হয় আপনি তো বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আপনি মাটি দিয়া মানুষ বানান, আবার ওই মাটির মধ্যে মিশিয়ে দেবেন, আবার ওই মাটি থেকে মানুষকে আপনি কেমনে উঠাইবেন? এ বাবু মাটি দিয়া মানুষ বানাইয়া মাটির মধ্যে যদি মিশাইতে পারেন, আবার ওই মাটির থেকে যদি মানুষদেরকে হাসরের ময়দানে উঠাইতে পারেন, তাহলে আমার বন্ধু কে কি আপনি জীবিত করতে পারেন না? এ মাবুদ কথা দিলাম আমার বন্ধু যদি আমার সাথে না খেলে আমি এই জমিন থেকে আর মাথা উঠাইব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে বড় পীর রে আব্দুল কাদের যা যা দৌড়াইয়া যা, যদি জানাজার নামাজ পড়ে ফেলে তাহলে আর জিন্দা করতে পারবি না। যা যা জানাজার নামাজ পড়ার আগে দৌড়াইয়া যা। এবার লোকেরা জানাজার নামাজ পড়ে নিবে, সবাই কাতার বন্দি হয়ে গেছে, এবার একটা দৌড় মারছে বড় পীর আব্দুল কাদের, রে বাবারা তোমাদের হাতে ধরে পায়ে ধরে আমার বন্ধুর জানাজার নামাজ পড়িও না। এবার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বাবা কি হয়েছে কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও। কয় বাবা আমি আমার বন্ধুটাকে আমি আরেকবার দেখতে চাই। কয় কেন একবার না দেখলে? কয় না বাবা আবারও আমার বন্ধুকে আমি দেখতে চাই। এবার বন্ধুর মুখের কাপড়টা যখন সরাইয়া দিছে গো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বন্ধুর বুকের মধ্যে ওইভাবে তাফা দিয়া বললে, হে বন্ধু বলছিলে 4টার সময় খেলতে, না খেলে তুই কোথায় যাস? আমার সাথে খেলতে হবে। ওই কথাটা বলতে দেরি হয় আমার বড় পীর শোয়ার থেকে বসতে দেরি হয় না। আমার বড় পীর এইভাবে তাবা দিতে দেরি হয়, ওনার বন্ধু জিন্দা হইতে দেরি হয় না। বলুন ওই ক্ষমতা তাকে কে দান করেছে? তিনি হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেম পাগল হইয়া আমরা আসলাম মাহফিলে, নবীর প্রেম পাগল হইয়া আমরা আসলাম মাহফিলে। মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে। জেগে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওয়াজগরনি জোবা পেল নূর নবীর প্রেমে, ওয়াজগরনি জোবা পেল নূর নবীর প্রেমে। মোদের জীবন ধন্য হইত নবীকে পেলে। জেগে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কান্দে গো নবীর উম্মতের লাগিয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 হাবশি বেলাল নবী পাইল কান্দিয়া কান্দিয়া গাই গাই হাবশি বেলাল নবী পাইল কান্দিয়া কান্দিয়া মদিনাতে কান্দে গো নবীর উম্মতের লাগিয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 কালে শাহবেদং শিলিয়ে মনের বেদা কুজাডিলি নামে নায়াগ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বিশে অঙ্গ জড় জড় গো ও ও আমার বিষয় অঙ্গ জড় জড় গো ও ও আমার সগে না পড়ানে গো আমার সগে না পড়ানে গো জাডিলে নামে নায়া মাশাআল্লাহ আল্লাহ 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 কাল শাহবেদং শিলিয়ে মনের বেদা কো জাডিলে নামে নায়া মাশাআল্লাহ আল্লাহ 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 সুখে তুমি দুঃখে তুমি তুমি যে বন্ধনা সেই বন্ধনা তাকতে কেন গো সেই বন্ধনা তাকতে কেন গো আমার মরণ কইল না গো আমার মরণ কইল না গো জাডিলে নামে না يا مجلا اجلا اجلا ما شاء الله اجلا 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 কাল শাহবেদং শিলিয়ে মনের বেদা গুজারিলে নামে নায়া মাশাআল্লাহ আল্লাহ 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 সেই রোগেরি ওসিং মুর্শিদ অন্য কেউ জানে না ইয়া মাশাআল্লাহ সেই রোগেরি ওসিং মুর্শিদ অন্য কেউ জানে না জারিয়া বিষ্ণামাইতে পারে গো যেদিন লোকারে বানাই সোনা যেদিন লোকারে বানাই সোনা জাডিলে নামে নায়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক আলহামদুলিল্লাহ আমার আলোচনা আমি এখানে সমাপ্তি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।